গ্রামের তিন রাস্তার মোড়। গ্রামের বড়রা বলে দুপুর 12টা অথবা অনেক রাতে নাকি এই তিন রাস্তার মোড়ে ভূতের বসবাস। কিন্তু আমি এইসব বিশ্বাস করি না। ভূত বলে কি কিছু আছে নাকি? গ্রামের মানুষ এই দিয়ে যাতায়াত করে ঠিক, কিন্তু দুপুর 12টা বা অনেক রাতে কেউ এই রাস্তা আসে না। আমার মাও আমাকে না করছে আমি যাতে এই টাইমগুলোতে না যাই। গ্রামের সবাই এই বিষয় নিয়ে যে যার মতো করে, যেখানে সেখানে আলোচনা করতে থাকলে, কিন্তু আমি আর আমার কয়টা বন্ধু আমার বিশ্বাস করি না এই বিষয়টা। পরে একদিন আমি আর আমার বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার জন্য তিন রাস্তার মোড়ে বসলাম। হঠাৎ করে আমার চোখ পড়ল রাস্তার দিকে। প্রথমে গুরুত্ব দেয় নাই, পরে ভালো করে তাকিয়ে দেখি একটা ভূত আমাদের দিকে আসতেছে। পরে আমার আর বুঝতে বাকি রহিল না যে গ্রামের বড়রা ঠিক বলছে আর আমার মায়ের কথা শুনলাম না। আমার সব বন্ধুরা মিলে ওখান থেকে দৌড়ে উঠে আসলাম। বাড়িতে এসে মাকে সব বললাম। মা বলে, আমার কথা না শুনে তুই ওখানে গেলি কেন? মা দিলে আরেক বকা। আমার ঘুম আসতেছে, আমি ঘুমাতে গেলাম। মাকে এই বলে আমি চলে গেলাম আমার রুমে ঘুমানোর জন্য। পরে হঠাৎ জানালার দিকে চোখ গেল, দেখলাম যে ভূতটা আমার পিছু নিয়ে বাড়িতে চলে এসেছে। আমি দৌড়ে গিয়ে মাকে বললাম ভূতটা আমার পিছু নিয়েছে, আমার জানালার এসে দাঁড়িয়েছিল। পরে মা আমাকে সাধু বাবার কাছে নিয়ে গেল। আমরা সাধু বাবার বাড়ি চলে আসলাম আর মা সাধু বাবাকে সব বলল। আমাদের সব কথা শুনে সাধু বাবা আমাদের বাড়িতে আসে আর ভূতটাকে ডেকে এনে ওকে ভয় লাগালো। গ্রামের মানুষগুলোকে ভয় লাগানো বন্ধ করবে নাকি ওকে বোতলে ঢুকিয়ে রাখবে, পরে ভূত ভয় রাজি হয়ে গেলে আর গ্রামের মানুষরাও একটু শান্তি পেল। ভূতটা চলে গেল। আজকের গল্পটা যদি ভালো লাগে আমরা পাশে থাকবেন। ধন্যবাদ।